হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার জেকবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ এক্সপোর্ট অপশন অর চেঞ্জ ফাইল ট্যাব ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে এক্সপোর্ট অপশন অথবা চেঞ্জ ফাইল ট্যাব ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। বা আসার পরে কী বলছি, আপনার এই যে ডকুমেন্টে আপনার যে এখানে কাজগুলো থাকবে সেগুলো আপনার যে জানকি করার জন্য, আপনি এখানে এক্সপোর্ট করার জন্য, মানে এটা আসলে আপনার এখানে কি আমাদের এখানে ডকুমেন্ট ফরম্যাট আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা কী করার জন্য, আপনি পিডিএফ ফরম্যাটে বা এক্সপিএস ফরম্যাটে বা অন্য যে কোনো ফরম্যাটে আপনি এটা কী করার জন্য, যে আপনার এই কাজটাকে নেওয়ার জন্য। তো সেটা অথবা আপনার এখানে ফরম্যাট চেঞ্জ করার জন্য, যে আমাদের বাই ডিফল্ট এটা কী থাকে, যে এটা একটা ডকুমেন্ট ফরম্যাট থাকে, DOCX এই ফরম্যাটে থাকে। কিন্তু এটা ছাড়া আমরা অন্য যে কোনো ফরম্যাটের প্রয়োজন আমরা এটাকে ইচ্ছা করলে কনভার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি। তো সেই বিষয়টা দেখবো। দেখার জন্য এখানে প্রথমে ডকুমেন্ট ওপেন করে নেবেন, বাস তারপর আমরা ফাইল মেনু থেকে আমরা চলে আসবো আমাদের এক্সপোর্ট অপশন। আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, বাস করার পর এখান থেকে ধরেন যে দুইটা অপশন দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে আপনি ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস, আপনি ডকুমেন্টে আপনি ক্রিয়েট করতে গেলে বা কনভার্ট করতে গেলে এটা সিলেক্ট করা থাকবে। তারপরে এই যে এখানে আপনি ক্রিয়েট পিডিএফ এক্সপিএস এই অপশনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ডায়লগ বক্স চলে আসছে যে পাবলিক এস পিডিএফ ওর এক্সপিএসে। এই ডায়লগ বক্স আসার পরে এখন আমাদের কী করতে হবে, প্রথমে দেওয়া আছে ফাইল নেম। তাহলে আপনার এখানে যেই নামে ফাইলটা আমার সেভ করা আছে, এই যে ওয়ান নামে এই নামটা চলে আসছে। তো আপনি চাইলে এই নামটা রাখতে পারেন অথবা নাম চেঞ্জও করে দিতে পারেন। তো আমি ধর নেমটা চেঞ্জ করে দিয়ে আমি দিলাম কি জসিম উদ্দিন খান। তো জসিম উদ্দিন খান দিলাম আমি এখানে। তারপরে সেভ স্টেপ পিডিএফ দেওয়া আছে এইটা। এখন যদি আপনি চান এখানে যে লোকেশন দেওয়া আছে লোকেশন চেঞ্জ করতে, সেটাও করতে পারেন। তো আপনি কোথায় এটা আপনার পিডিএফে আপনি কী করবেন, এটা আপনি করে রাখবেন, আপনি কনভার্ট করে রাখবেন, মানে সেভ করে রাখবেন। তাহলে এখানে ধরুন আমরা কোথায় সরাসরি আমি ডকুমেন্টে চলে আসি, এখানে রাখবো। আপনি যেখানে আছেন সেখানে লোকেশন দেখাই দেবেন। বা দেখানোর পরে এই যে ফাইল নেম পিডিএফ এগুলো থাকবে। লাস্টে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করার পরে আমার এটা কিন্তু কী হয়ে গেলো, পাবলিশ হয়ে গেলো। কোথায় আমার ওই যেখানে আমি লোকেশন দেখালাম সেই ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে পাবলিশ হয়ে গেলো। তাহলে আমার ফোল্ডারে চলে আসি। তাহলে এখান থেকে আমার এই যে ডকুমেন্ট ফোল্ডার এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমার কি চলে আসে, দেখি আমরা কী নামে রাখছিলাম, এই যে জসিমউদ্দিন খান। তো এটা আমার পিডিএফ ফরম্যাট। এই যে পিডিএফ ফরম্যাটটা আমি যদি এরকম সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সেটা এখন পিডিএফ ফরম্যাটে আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। যে ওপেন হইতে সেটা সময় নিচ্ছে, আসতেছে। তাহলে এখন ধরুন এই যে জসিমউদ্দিন খান, ওই যে উপরে লেখা আছে ডট পিডিএফ, এই যে টাইটেল বারের মধ্যে ডট পিডিএফ লেখা আছে। তাহলে পিডিএফ ডকুমেন্ট, তাহলে পিডিএফ আমার ডকুমেন্টটা কী হয়ে গেল, ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে দেন আমার এখানে আমার ডাটাগুলো কিন্তু পিডিএফ এখন দেখতে পাচ্ছি। এখানে আপনার ডাটা যা থাকবে পিডিএফে দেখাবে। এখন পিডিএফ আসলে কিন্তু এখান থেকে আমরা কোনো কিছু এডিট করতে পারবো না, কারণ পিডিএফ ফরম্যাটে এবার শুধু আপনি দেখতে পারবেন, কোনো কিছু এডিট করার অপশন এখানে নেই। বাস তারপর এখন ধরেন আমরা এখানে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের পিডিএফে এখানে বিষয়টা আমরা দেখলাম। এখন আবার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। তাহলে এইভাবে আপনি পিডিএফে আপনার ওয়ার্ডের কোনো ডকুমেন্টকে আপনি এইভাবে ইচ্ছা করলে কী করতে পারেন, কনভার্ট করতে পারেন, মানে আপনি পিডিএফে ক্রিয়েট করতে পারেন। সেটা আমরা দেখলাম। আবার আমরা ফাইলে চলে আসি। আসার পর এখান থেকে আমরা এক্সপোর্টে যাই। এক্সপোর্টে যাওয়ার পর্যন্ত আমরা এটা দেখলাম। তো আপনি যদি এই পিডিএফ ছাড়া ওই যে XPS যেটা আছে এটা করতে চান, তাহলে আবার এই যে এখানে যাবেন। যার পর এখান থেকে কিন্তু এই যে আপনার ফাইল লোকেশন, তারপরে ফাইলের নেম দেখানোর পরে এই যে সেভ স্টেপ পিডিএফ কিন্তু অটোমেটিক চলে আসে। আপনি XPS চাইলে এই যে এখানে যায় আপনি এই যে নিচে দেওয়া আছে XPS পিডিএফের জায়গায় আপনি XPS ডকুমেন্ট দেখাই দেবেন। দেখাই দিয়ে আপনার ফাইলের নাম দিয়ে লোকেশন দেখা যাচ্ছে, পাবলিশ করলে আপনার XPS আপনার ফরম্যাটে আবার কী হয়ে যাবে, এটা আপনার পাবলিশ হয়ে যাবে। তো আপনি এখান থেকে দেখাই দিলে হবে, আর কিছু না। বাস এটা আমরা ক্যান্সেল করে এখানে ফাইলে এসে আবার এক্সপোর্ট আসি। তাহলে আমরা একই এখানে পিডিএফ XPS এর বিষয়ে জানলাম। এখন এটা দুইটা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন টাইপ দেওয়া আছে, আরও বিভিন্ন টাইপের ফরম্যাটে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারেন। করার জন্য চেঞ্জ ফাইল টেপে যাবেন। যার পরে দেন ডকুমেন্ট ফাইল টেপ। তাহলে এখন ডকুমেন্ট ফাইল টেপের মধ্যে এখানে এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন আপনি চাইলে 97 থেকে 2003-তে আপনি যদি চাইলে আপনার ডকুমেন্টটা আপনি এই MS Word 97 থেকে 2003 ভিতরে আপনি এটা দেখাই দিয়ে ইচ্ছা করলে আপনি ডকুমেন্টটা সেভ করতে পারেন। এটা করলে কী হবে, আপনার যদি 97 থেকে MS Word 2003-র ভিতরে আপনার ডকুমেন্টটা তখন ওপেন করেন, তখন ইজিলি ওপেন হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু আপনি যদি কনভার্ট করে নেন ইজিলি ওপেন হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টটা সেখানে ওপেন হচ্ছে না, প্রবলেম দেখা দিবে, কারণ যেহেতু আপনি আপার থেকে লোয়ারে যাবেন। কিন্তু আপনি যখন 97 থেকে 2003-র কোনো ডকুমেন্ট আপনি আপারে নিয়ে আসবেন, সেটা আপনি এখান থেকে ধরুন কনভার্ট করে করতে পারবেন। কিন্তু আপার থেকে লোয়ারে গেলে আপনার প্রবলেম দেখা দিবে, ফাইলে দেখা যাচ্ছে ঠিকমতো ওপেন হইতেছে না, ঝামেলা করবে। তো এই কারণে আপনি চাইলে এখান থেকে আপনার এই যে লোয়ার ভার্সন থাকে আপনার MS Word-এর, তো সেই ক্ষেত্রে এই টাইপ দিয়ে কনভার্ট করে আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। তারপরে যে এখানে ওপেন ডকুমেন্ট টেক্সট আপনি এই ফরম্যাট দেখাতে পারেন। টেমপ্লেট ফরম্যাটে চাইলে টেমপ্লেট ফরম্যাটে ডকুমেন্ট আপনি কী করতে পারেন, আপনি ইচ্ছে করে সেভ করতে পারেন, মানে আপনি কনভার্ট করতে পারেন। এটা এগুলো ছাড়াও কিন্তু এখানে এই যে আদার ফাইল টাইপ, এখানে আরও বিভিন্ন টাইপ দেওয়া আছে। তাহলে আপনার প্লেন টেক্সট,
আপনার নর্মাল আপনার প্লেন টেক্সট বা নোটপ্যাড আকারে সেভ করতে পারেন ডকুমেন্টটা, তারপর রিচ টেক্সট ফরম্যাটে করতে পারেন, এই যে আরও বিষয় দেওয়া আছে এগুলো করতে পারেন। কিন্তু এই যে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো ছাড়া আপনি যদি সেভেজে যান তো সেখানে গেলে কিন্তু আরও বিভিন্ন আপনার ফরম্যাট ফাইল টাইপ দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই যে সেভেজে গেলাম, যার পর এখান থেকে ধরুন এই যে আপনার সেভেজ টাইপে আপনি যদি এই যে অপশনে ক্লিক করেন, করার পরে দেখেন এখানে অনেক টাইপ দেওয়া আছে। এখানে আপনার কোনটা দরকার, এই যে পিডিএফ, এক্সপিএস ছাড়াও কিন্তু এই যে ওয়েব পেজ, প্লেন টেক্সট যেগুলো আমরা দেখলাম, তারপরে এই যে এখানে এই যে আর ফরম্যাটে যেগুলো দেওয়া আছে, আপনি যে ওয়ার্ড ম্যাক্রো ইনেবল ডকুমেন্ট, এটা হচ্ছে আপনি যদি কোনো কোন ক্ষেত্রে ব্যবহার করি, আমরা যদি কোনো এই ধরেন বিবিএ কোড ইউজ করার মাধ্যমে কাজ করি, তো সেক্ষেত্রে আপনি বিবিএ কোড ইউজ করে কাজ করলে ধরুন আমাদের এখান থেকে দেখা গেছে এইরকম এই যে ম্যাক্রো ইনেবল আমাদের এরকম দেখায় দেয়। মানে আপনি যদি কোনো এই যে ব্যাকএন্ডে যায় আপনার ওয়ার্ডের আপনার কোনো কোড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এই ফর্মেটটা দেখায় দিয়ে আপনি যেগুলো করতে পারেন। মানে এটা যখন আমরা ইউজ করবো তখন সেই ক্ষেত্রে এই বিষয়টা জানতে পারবো, মানে এই মাধ্যমে আপনি করতে পারেন, অপশন দেওয়া আছে। তো এগুলো আপনি যেটা প্রয়োজন সেটা দেখাই দিয়ে আপনি এখানে সেভে ক্লিক করলে সেই ফরম্যাটে বা সেই টাইপে আপনার ডকুমেন্টটা কী হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এই দেশে এই বিষয়গুলো তাহলে কিন্তু এখান থেকে আমরা জানলাম যে আমাদের এক্সপোর্ট থেকে যেখানে যে পিডিএফ, এক্সপিএস পাশাপাশি চেঞ্জ ফাইল টাইপ, তো এই বিষয়গুলো কীভাবে আমাদের ডকুমেন্টে এখানে আমরা দেখা গেছে এখান থেকে ইউজ করতে পারি আমাদের এই বিভিন্ন ফাইল টাইপগুলো, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ এক্সপোর্ট অপশন অর চেঞ্জ ফাইল ট্যাব ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।